সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, ঠাকুরমার রান্নাঘরে কিন্তু এসে গেছি। আমি নিজেই ঠাম্মা, নিজেই রান্না করি। তোমরা সবাই তো জানো। সঙ্গে আমার কে এসেছে দেখো, এই দেখো আমার ছোট্ট নাতনি। এখন আমি রান্নার দিকে যাই, কি রান্না করব আজকের তোমরা দেখো। এই যে নিরামিষ দই পনির করব। নিরামিষ দই পনির করতে আমার এর মধ্যে একটু আলু দেবো। এই আলুটা এই দেখো, আর পনিরটা আমি পিস করে কেটে নিছি আগে। পনিরটা কত সুন্দর কেটে সাজিয়ে রেখেছি, এরকম তোমরাও সাজিয়ে রাখবে, দেখতে খুব ভালো লাগবে। দেখেছো তো? আর আলুটা আমি কেটে নেব এখানে। পনিরটা ভাজা দিয়ে আলুটা কেটে নেব। আমি এখন কড়াই তেল দিয়ে নেই। আমি কিন্তু সাদা তেলেও রান্না করি, সরিষার তেলেও রান্না করি। আমি এখন সরিষার তেলে রান্না করি। কড়াইতে তেলটা দেই। পনিরটা ভেজে নেব। পনিরটা একটু হলুদ দিয়েও ভাজা যায়, শুধুও ভাজা যায়। একটু লবণ হলুদ দিলে যদি কেউ ভাজা এক পিস খায় তবে একটু স্বাদ পায়, একটু লবণ হলুদ হলে। তেলটা কিন্তু গরম হতে হবে। তেলটা গরম না হলে পনিরটা কড়াই লেগে যাবে। একটু লবণ এর মধ্যে দিয়ে দেই। তোমরাও একটুখানি দিয়ে দেবে। আর একটুখানি হলুদ। পনিরটা ভেজে আবার ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে পনিরটা নরম থাকবে, খেতে ভালো হবে। দেখো পনিরটার কালারটা কত সুন্দর হয়েছে না? যে পিসটা ভাজা হবে সেই পিসটাই আমি ঠান্ডা জলে ভিজেই রাখবো, তাহলে পিসটা এই পনিরটা নরম থাকবে। এইরকম করে ভিজেই রাখবো। পনিরটা ভাজা হবে, আমি তোমাদের মশলাটা দেখাবো। আলুটা কেটে নেব। পনির ভাজা হোক, আমি তোমাদের মশলাটা দেখাই। রান্না করব আমি, সেটার মশলাগুলো তোমাদের আমি দেখাই। আগে দেখাই এই দই আর কাজু, পোস্ত, চালমগজ, আদা, টমেটো একসঙ্গে আমি এই মিক্সারে বেটে নিয়ে আসছি। কাঁচা লঙ্কাও দিছি এর সঙ্গে, একসঙ্গে বেটে নিয়ে আসছি। আর তেল তো সরিষার তেল দিয়েছি। দুটো গোটা জিরেও ফোড়ন দেবো। জিরে, দারচিনি, এই যে জিরে, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, এটা ফোড়ন দেবো। আর এই সানরাইসের মশলা দিয়ে আমি রান্না করি, দেখেছো? এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সানরাইসের মশলা, সব মশলা সানরাইসের। আর গোটা লঙ্কা দেবো ফোড়নে, গোটা জিরে। তারপরে একটু চিনি লাগবে, এই চিনি, হলুদের গুঁড়ো লাগবে, লবণ তো পরিমাণ মতো দিতে হবে। এই আমার মশলা। পনিরটা ভাজা হোক, আমি আলুটা কাটি। কীরকম পিস করব সেটা তোমরা দেখো। আলুর পিসটাও এক সমান করতে হবে, দেখতে ভালো হবে। এই দেখো এইরকম পিস করেছি, তোমরাও এরকম পিস করবে, দেখতে ভালো হবে। পনিরটা আবার নেড়ে দেখি পনিরটা কীরকম হলো। বাহ, ভাজা হয়ে গেছে।
তোমরা আমার সঙ্গে থাকো, আমি আলু কেটে নেই আর পনিরটা ভেজে নেই। বন্ধুরা দেখো, পনির আমার সব ভাজা হয়ে গেছে। ওই ঠান্ডা জলে তুলে রেখেছি, পনিরটা নরম থাকবে। এখন আমি একবারে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা আলাদা করে ভেজে নেব না। ভিজে লাগুক, পনিরটা ভিজে লাগুক। এখানে পনির জলটাও ফেলা যাবে না, পনিরের জলটাও আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। এখন আমি একবারে ফোড়নটা দিয়ে দেবো, তারপর আলুটা ভেজে নেবো। শুকনো লঙ্কা, ওটা জিরে, তেজপাতা, একটু দারচিনি দেবো, এলাচ, লবঙ্গ, এলাচ। হয়ে গেছে আমার তেলটা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুটা দেবো। আলুটার জলটা ধরানো হলে তেলটা কম ছেটে, আলুর জলটা আমি ভরিয়ে রাখছিলাম টুকরিতে, তাহলে তেলের মধ্যে জল দিলেই তো ছেটে। এখন আলুটা আমি লাল রঙের করে ভেজে নিই। একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, তাহলে আলুর রংটা ভালো হবে। লবণ দেবো, একটু হলুদ দেবো। এখন আলুটা আমি ভাজতে লাগি, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো, আলুটা লাল করে ভেজে নিছি। এখন আমি সব মশলা দিয়ে দেই, যে মশলাটা বেটে নিয়ে আসছি সেই মশলাটা এখন দেবো। হলুদের গুঁড়ো দেবো, লবণ দেবো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর গরম মশলাটা পরে দিয়ে নামাবো। যখন নামাবো তখন গরম মশলাটা দিয়ে নামাবো। এখন আমি আলুটা ভালো করে কষিয়ে নেই। কষানোর সময় বেশি শুকনো শুকনো কষানো হলে আবার ভালো গন্ধ আসে না, আর একটু ওই জল জল মতো কষানো থাকলে খেতেও স্বাদ হয়, দেখতেও ভালো হয়। এখন আমি একটু জলটা দিয়ে দিই। আমার নাতনি আমার জন্য এত সুন্দর একটা কলসি এনেছে, আর নাতনি আমার জন্য এত সুন্দর একটা কলসি এনেছে। সারাদিন আমার কলসি ভরে জল আনতে হয়। বন্ধুরা দেখেছো, আমার নাতনি আমারে ভালোবেসে কত পরিশ্রম করাচ্ছে। দেখো দিনই সারাদিন আমার কলসি ভরে জল আনে।
কালারটা তো ভালোই হয়েছে। আলুটা সিদ্ধ হলেই পনিরটা দিয়ে দেবো, দইটাও তখন দিয়ে দেবো। তোমরা আমার সঙ্গে থাকো, আলুটা সিদ্ধ হোক। পনিরটা কত সুন্দর নরম হয়েছে। বন্ধুরা তোমরাও এরকম করবে, পনিরটা ভেজে ঠান্ডা জলে ভিজেই রাখবে, পনিরটা খুব নরম হয়ে যাবে। নরম হলে খেতে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমার এই বন্ধু বলেছে খুব ভালো হয় নরম হলে, তোমরাও বলবে যে নরম হলে ভালো হয়। তাহলে পনিরটা ভেজে, পনিরটা আবার ভাজতে হবে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে। কালারটা তো খুব ভালোই হয়েছে। দেখো কত সুন্দর ফুটছে, দেখেছো? তরকারিটাও আমার হয়ে গেছে। দই পনির, কি শোনা, নিরামিষ দই পনির তো? আচ্ছা আচ্ছা, তুমি তো এটা ভালো খাও, দই পনিরটা। আচ্ছা আচ্ছা, তাই আমি এই দইটা দিয়ে দেই, আর একটু চিনি দেবো, এই দইটা দিয়ে দেই, চিনিটা দেবো, 1 চামচ মতো চিনি দেবো। বাহ, কত সুন্দর কালার হয়েছে দেখো। এখন আমি সানরাইসের গরম মশলাটা দেই। বাহ, কত সুন্দর গন্ধ কিন্তু, কালারটাও সেই রকম হয়েছে। কি বন্ধুরা, দই পনিরের কালারটা খুব সুন্দর হয়েছে তো। এখন আমি নামাবো, নামাইয়ে আমার এই বন্ধুকে একটু দেখাবো কিরকম স্বাদ হয়েছে। না ছোট বন্ধু, তুমি দেখো কেমন স্বাদটা হয়েছে। আস্তে আস্তে, হ্যাঁ তুমি আস্তে আস্তে খাও, গরম তো একটু, হ্যাঁ একটু খেয়ে বলো, হ্যাঁ, একটু খেয়ে বলো কি রকম হয়েছে, তারপর তুমি আস্তে আস্তে খাও। অসাধারণ! তোমরা এরকম বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে, তারপর আমাদের কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে। বাহ, দেখেছো আমার ছোট বন্ধু কত সুন্দর কথা বলতে পারে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তাই ঘরে বসে তোমরা রান্না করে খাবে, আমাকে কি কিন্তু একটু স্বাদ জানাবে, কেমন স্বাদ, একটু ভালোবাসা জানাবে, মানে একটু লাইক করে দিবে, ঠাম্মাকে একটু লাইক করে দেবে। বন্ধুরা সবাই ভালো থাকবে, আমি এখন আসছি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে।